ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5 পাওয়ার বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে আমাদের 6জন করে প্রতিযোগীরা আসছে এবং তারা তাদের সুন্দর পারফর্ম আমাদেরকে উপহার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে সিদ্দিকী গ্রুপের 6জন প্রতিযোগী। আমরা সিদ্দিকী গ্রুপের 6জন প্রতিযোগীর সাথে পরিচিত হওয়ার পূর্বে আসুন আমরা আমাদের আজকের এই পর্বের 2জন শিল্পী এবং আমাদের দর্শক শ্রোতাদের সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সাথে উপস্থিত আছেন শায়ের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর এবং নাতখা মোহাম্মদ শহীদুল ইসলাম। সাথে সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিগত সিজনগুলোর ফাইনালিস্ট, আমাদের মডারেটর এবং আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আমাদের 6জন প্রতিযোগীকে আপনাদেরকে আপনাদের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোন ক্লাসে পড়ছেন এবং আপনি কোন জেলা থেকে এসেছেন আপনি যদি একটু বলেন। আপনি ডান দিক থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শাহরিয়ার হোসেন অভি। আমি চট্টগ্রাম জেলা থেকে আসছি আর আমি ওমরগনি এমইএস কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার নাম মোহাম্মদ মাহারুল ইসলাম। আমি তুলারাম কলেজ থেকে আসছি, ঢাকা বিভাগ। আপনি কোন ক্লাসে পড়ছেন? দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাইসার আহমদ, উপস্থিত হয়েছি চট্টগ্রাম বিভাগ থেকে এবং আমি বর্তমানে হাজেরা তাজু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ময়মনসিংহতে গরিপুর সরকারি কলেজ দ্বাদশ শ্রেণী। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রিমন, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ ফয়সাল ভুইয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। আমার প্রতিষ্ঠানের নাম শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন দর্শক আমাদের 6জন প্রতিযোগী যারা প্রত্যেকে কলেজ বিভাগ থেকে এই প্ল্যাটফর্মে এসেছেন। আমরা চাই যে শুধুমাত্র মাদ্রাসার ছাত্র কেন, স্কুল, কলেজ সহ আরও বিভিন্ন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা যেন ইসলামিক জ্ঞান আহরণ করে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত আমাদের কলেজ, স্কুল থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের সম্মানিত শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এখানে সুযোগ দিয়ে থাকি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের প্রতিযোগিতার শুরু থেকে অর্থাৎ রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে বিভাগীয় অডিশনে, তারপরে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা সেরা 36 জনের একজন হয়ে এসেছেন। আপনাদের এই জার্নি শুভ হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। দর্শক, আমরা আজকে যে 3টি সেগমেন্ট নিয়ে হাজির হয়েছি, আসুন আমরা সেই 3টি সেগমেন্টের সাথে পরিচিত হয়ে আসি। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আমরা প্রত্যেকে 2টি করে প্রশ্ন করব। আপনারা অল্প সময়ের মধ্যে অল্প কথায় উত্তর দিতে হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার, ঠিক আছে? তা আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পানি পান করে অবশিষ্ট পানি ফেলে দেওয়া কেমন? পানি পান করে অবশিষ্ট পানি ফেলে দেওয়া মাকরু, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের উচ্ছিষ্ট শেফা, সুতরাং এগুলো ফেলে দেওয়া অপচয় এবং গুনাহের কাজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নারী পুরুষের কিংবা পুরুষ নারীর উচ্ছিষ্ট খাওয়ার হুকুম কি? নারী যদি যুবতী হয় তাহলে পুরুষ তার উচ্ছিষ্ট খেতে পারবে না, অর্থাৎ না মুহরিম মহিলা পুরুষ একে অপরের উচ্ছিষ্ট খেতে পারবে না। মুহরিম হলে সমস্যা নেই। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনি নার্ভাস মনে হচ্ছে, নার্ভাস কেন? আপনি তো শুধু একা, আপনি কলেজ স্টুডেন্ট না, এখানে যারা আছে সবাই কিন্তু কলেজ স্টুডেন্ট, ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি মনে হয় পারবো না। ওনারা পারলে আপনিও পারবেন ইনশাল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইসলামের স্বভাব কি? ইসলামের স্বভাব হলো লজ্জা।
ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা। প্রত্যেক দিনের একটি স্বভাব থাকে, আর ইসলামের স্বভাব হচ্ছে লজ্জা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন 5টি বিষয় ফিতরত তথা স্বভাবের অন্তর্ভুক্ত? কোন 5টি বিষয় ফিতরতের অন্তর্ভুক্ত বা স্বভাবের অন্তর্ভুক্ত, যেগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যেই স্বভাবগুলি ছিল? 1 নম্বর হচ্ছে খতনা, 2 নম্বর হচ্ছে নখ কাটা, জি এবং 3 নম্বর হচ্ছে গিয়ে গোপ কাটা, জি এবং 4র্থ নম্বর হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা, জি। এবং 5ম নম্বর হচ্ছে বগলের নিচের লোম পরিষ্কার করা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মাথার কিছু অংশ চুল রাখা এবং কিছু অংশ মুন্ডানো সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? মাথার কিছু অংশে চুল রাখা এবং কিছু অংশ ফেলে দেওয়া নবীজি সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন। একবার নবীজি সাল্লাহ ইসলাম একজন যুবককে মসজিদে প্রবেশ করতে সময় দেখেছেন এবং তিনি বলেছিলেন, তোমার চুলগুলো মানে সুন্দর করে আসো। তিনি ছেলেটা দ্বিতীয়বার সেম আগের মতো এসেছে, রসুল সাল্লাহ ইসলাম তাকে আবারও বলেছে যে মানে তোমার চুলগুলো সুন্দর করে আসো। তো তৃতীয়বার যখন সে চুলগুলো সুন্দর করে আসছো, রসুল সাল্লাহ ইসলাম বলেছে, এর আগে তোমাকে শয়তানের মতো লেগেছে। আপনি উত্তরটি যেটি বলেছেন, মাথার কিছু অংশ চুল রাখা এবং কিছু অংশ ছেটে রাখা, ছোট রাখার বিষয় যেটা, এবং মানে রসুল সাল্লাহ ইসলাম এটি- বলেছে হয়তো সম্পূর্ণ মুন্ডে ফেলতে, নাইলে সম্পূর্ণ চুল জি। রাখতে। আপনি এখন যে উত্তরটি দিয়েছেন এই উত্তরটি সঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় মিলিয়ে না রাখতে বলেছেন, হয়তোবা তিনি বড় রাখবেন অথবা ছোট রাখবেন, যে কোনো একভাবে রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, যারা চুল এলোমেলো বা বিক্ষিপ্তভাবে করে রাখে তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন? মানে যাদের চুল এলোমেলো তাদেরকে মানে শয়তানের মতো দেখতে লাগে ওইরকম বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চুল এলোমেলো করে রাখাটা এটা শয়তানের স্বভাব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই দুইটি প্রশ্নের উত্তর থেকে এটাই জানতে পারলাম যে আসলে যারা চুল ছোট করে রাখে এবং একই সাথে কিছু অংশ ছোট কিছু অংশ বড় করে যারা রাখে, এটা আসলে মুসলমানদের স্বভাব নয়, এটা বিজাতীয় সংস্কৃতি বা বিধর্মীদের স্বভাব, যেটা আমরা দেখি পাশ্চাত্যের বিভিন্ন খেলোয়াড়রা বা বিভিন্ন অন্য প্রফেশনে যারা আছে তারা এই ধরনের চুল কাটে। কিন্তু মুসলমান আমরা অনুসরণ করব একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল কাটার যেই সুন্নাহ, সেই সুন্নাহ মোতাবেক আমরা চুল রাখার চেষ্টা করব, এবং আমরা যতটুকু চুল রাখবো সেই চুলটা যেন আমরা সুন্দরভাবে রাখি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলের মধ্যে নবীজি তেল ব্যবহার করেছেন, আমরা চাইলে তেল ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কোনোভাবেই চুলকে যেন বিক্ষিপ্ত না রাখি, এটা বিজাতীয় সংস্কৃতি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সাদা চুল উপড়িয়ে ফেলা বা বেছে বেছে কাঁচি দিয়ে সেগুলি কেটে ফেলার বিধান কি? মাকরু। মাকরু। কি জন্য মাকরু? এতে সামঞ্জস্য। আর কখন জায়েজ, সেটি কখন জায়েজ? যখন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে ভয় দেখানোর প্রয়োজন হয় তখন জায়েজ। যদি কাফেরদেরকে ভয় দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে তখন জায়েজ আছে, আর না হয় স্বাভাবিকভাবে মাকরু। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এটা দেখি অনেকে যে আসলে মাথার মধ্যে যখন চুল উঠে অনেকে সেই পাকা চুলগুলি ফেলে দেয়, উপড়িয়ে ফেলে সাদা চুলগুলি। অর্থাৎ আপনি ফেলে দেওয়া এই জন্য মাকরু যে হয়তোবা যে বয়সের ছাপ আছে সেই ছাপকে আপনি লুকানোর চেষ্টা করছেন, কিন্তু এটা আমাদের বয়সের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন যেভাবে রেখেছেন স্বাভাবিকভাবে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন না ঘটানো, এটাই আমাদের উচিত, যার কারণে এটিকে মাকরু বলা হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম মেহেদি ব্যবহার করেন কে এবং সর্বপ্রথম কালো হিজাব ব্যবহার করেন কে? মেহেদি ব্যবহার করেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর কালো খেজব ব্যবহার করেন ফিরাউন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকেও জানতে পারলাম যদি চুল সাদা হয়ে যায় সেই ক্ষেত্রে সাদা চুলের উপরে মেহেদি ব্যবহার করা এটা নবীদের সুন্নত। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কখন নখ এবং গোঁফ বড় রাখা মুস্তাহাব? আমরা জানি নখ এবং গোঁফ বড় হওয়ার সাথে সাথে ছেটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, কিন্তু এমন কি কখনো সময় আসে যে সময়টাতে নখ বা গোঁফ বড় রাখা মুস্তাহাব?
সেই সময়টা কখন? সেটি হচ্ছে যখন কাফেরদের অর্থাৎ যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় কাফেরদেরকে ভয় লাগানোর জন্য, অর্থাৎ তারা দেখে যাতে তাদের মনের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, তখন এটি রাখা মুস্তাহাব। কাফেরদেরকে বা দারুল হরব, যেখানে শত্রু রাষ্ট্র, সেই শত্রু রাষ্ট্রে যদি কেউ কোনো মুজাহিদ অবস্থান করে তখন দুশমনদেরকে ভয় ভীতি প্রদর্শনের জন্য তখন তারা তখন সেটা মুস্তাহাব। নোক এবং গোফ বড় রাখতে পারবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরবর্তী প্রশ্ন। কর্তনকৃত নোক সেটি বাথরুমে বা গোসলখানার মধ্যে ফেলে দেওয়ার বিধান কি? কর্তনকৃত নখ এটি বাথরুমের মধ্যে ফেলে দেওয়া জায়েজ নয়। ফেলে দিলে এটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। জায়েজ নয় বলতে সেটি কোন পর্যায়ের জায়েজ নয়? অর্থাৎ এটাই ফেলে দিলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এটি জায়েজ নয়, অর্থাৎ এটি মাকরু বলা হয়েছে। মাকরুহ। আপনি মাকরু শব্দটা বলতে পারেন, এই জন্য আপনাকে 1 নাম্বার কম দেওয়া হচ্ছে, আপনি 4 নাম্বার পেয়েছেন। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বৃদ্ধ ব্যক্তিকে তার বয়সের কারণে সম্মান করার ফজিলত কি? বৃদ্ধ ব্যক্তিকে তার বয়সের কারণে সম্মান করার ফজিলত হলো ওই যে ব্যক্তি তাকে সম্মান করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বৃদ্ধ বয়সে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে তাকে সম্মান করবে। অর্থাৎ আমরা যে যেমন করব সে তেমনই ফল ভোগ করবে। কোনো যুবক যদি বৃদ্ধকে সম্মান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক বৃদ্ধ হওয়ার আগে আরেকজন যুবক সৃষ্টি করে দিবেন যেন সে বৃদ্ধ হয়ে যাওয়ার পর ওই যুবক তাকে সম্মান করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এবং এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। কাদের জন্য কিয়ামতের দিন নূরের মিম্বার সিংহাসন হবে যা দেখে নবী এবং শহীদগণ তার উপর ঈর্ষা করবে? রাসূল কারীম ইরশাদ করেছেন, যারা আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য একমাত্র ভালোবাসবে তাদের জন্য কিয়ামতের ময়দানে নূরের সিংহাসন থাকবে যা দেখে শহীদগণ নবীগণ ঈর্ষা করবে। যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা পরস্পরকে ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওনাদেরকে এমন একটি নূরের সিংহাসনে বসাবেন এবং তাদের চেহারা নূরে আলোকিত হয়ে থাকবে, যার দৃশ্য দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন এবং তারা বলতে থাকবেন ইনারা কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় তুলে ধরেছেন, তারা হচ্ছে একে অপরকে মহাব্বত করে, কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো ধরনের সম্পর্ক ছাড়া তারা শুধুমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবাসে। এবং নবীজি কোরআন শরীফের সেই আয়াতও স্মরণ করিয়ে দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, মানুষ যখন ভীত থাকে তখন তারা ভীত হয় না, মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আল্লাহ পাক যাদের ব্যাপারে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বন্ধু হিসেবে নির্বাচিত করেন যারা পরস্পরকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আপনি সঠিক উত্তর দিয়েছেন। দর্শক, আমরা প্রথম সেগমেন্টটি শেষ করেছি, আমরা শুরু করব আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এমসিকিউ সেগমেন্টে প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন বলে দেওয়া হবে। প্রশ্ন করার সাথে সাথে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। 45 সেকেন্ড সময় আপনাদের হাতে থাকবে। এই সময়ের মধ্যে আপনারা সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার, ঠিক আছে? আমি ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বর্তমান কোন শহরের পূর্ব নাম নজদ ছিল? অপশন 1 মক্কা, অপশন 2 জেদ্দা, অপশন 3 রিয়াদ, অপশন 4 দামেস্ক। বর্তমান কোন শহরের পূর্ব নাম নজদ ছিল? আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 রিয়াদ। অপশন 3 রিয়াদ। আপনি কি লক করতে চান? জি। বর্তমান নাম আপনি লক করেছেন রিয়াদ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদের নাম কি? অপশন 1 হযরত শামসুত তিবরিজ রহমাতুল্লাহি আলাইহি, অপশন 2 ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, অপশন 3 শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, অপশন 4 শেখ সিরাজ রহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদের নাম কি? আমি অপশন হিসেবে 1 বেছে নিচ্ছি
শামস তিবরিজ রহমতুল্লাহ আলাই। শামস তিবরিজ রহমতুল্লাহি আলাইহি। লক করতে চাচ্ছেন? জি। আপনার হাতে সময় ছিল, তারপর আপনি লক করে দিয়েছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ পীর ও মুর্শিদের নাম শামস তিবরিজ রহমতুল্লাহি আলাইহি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোন ফলের গাছ সৃষ্টি করা হয়েছে? অপশন 1 আঙ্গুর, অপশন 2 খেজুর, অপশন 3 অপশন 4 আপেল। সর্বপ্রথম কোন ফলের গাছটি সৃষ্টি করা হয়েছে? আপনার সময় চলছে। কষ্ট করে অপশনগুলো একটু আবার বলবেন। অপশন 1 আঙ্গুর, অপশন 2 খেজুর, অপশন 3 অপশন 4 আপেল। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 খেজুর। লক করতে চাচ্ছেন? জি ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক অপশন 2 খেজুর। সর্বপ্রথম যেই গাছটি সৃষ্টি করা হয়েছে সেই গাছটির নাম খেজুর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? অপশন 1 ইলিয়াস শাহ, অপশন 2 ফখরুদ্দিন মোবারক শাহ, অপশন 3 আলাউদ্দিন হোসেন শাহ, অপশন 4 নাসিরউদ্দিন মাহমুদ শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? অপশনগুলো আবার বলা যাবে? ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 2। অপশন 2 ফখরুদ্দিন মোবারক শাহ। জি লক করতে চাচ্ছেন? ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক ফখরুদ্দিন মোবারক শাহ। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বর্তমান চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? অপশন 1 হুমায়ুন, অপশন 2 শেরশাহ, অপশন 3 আওরঙ্গজেব, অপশন 4 বাহাদুর শাহ। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? অপশনগুলো আরেকবার একটু। অপশনগুলো হচ্ছে হুমায়ুন শাহ, শেরশাহ, আওরঙ্গজেব, বাহাদুর শাহ। আপনিও সম্ভবত চট্টগ্রাম থেকে এসেছেন। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 2। অপশন 2 শেরশাহ। জি লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক শেরশাহ। আপনার নিজের বাড়িও চট্টগ্রাম এবং এই চট্টগ্রামেরই আদি নাম ছিল ইসলামাবাদ এবং এই ইসলামাবাদটি নামকরণ করেছিল শেরশাহ নয় বরং আওরঙ্গজেব। আপনার উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগীর কাছে। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাংলার একমাত্র সুলতান কে যিনি খলিফা উপাধি ধারণ করেছিলেন? অপশন 1 গিয়াসউদ্দিন আজম শাহ, অপশন 2 নাসিরউদ্দিন মাহমুদ শাহ, অপশন 3 শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন 4 আলাউদ্দিন ফিরোজ শাহ। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আপনি খুব দ্রুত উত্তর দিয়েছেন। লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দিয়েছেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি খুব কনফিডেন্সের সাথে জবাব দিয়েছেন, মনে হয় প্রশ্নটা কমন পড়েছে। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শেষ করলাম আমাদের এমসিকিউ সেগমেন্ট। আমরা পরবর্তী সেগমেন্টে যাব মদিনার সুরে। সেই সেগমেন্টে যাওয়ার পূর্বে আসুন আমরা একটি হামদে বাড়িতালা শুনে আসি। আর হামদে বাড়িতালা পরিবেশন করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আমাদের একজন মডারেটর, আমাদের সহকর্মী এবং আরবাইট টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবরকে। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে মাফ করে দাও, সুপথে চালা মাফ করে দাও।
কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। এই উসিলায় বিপদে পার করে না, সুপথে চালা মাফ করে দাও, সুপথে চালা মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তব দ্বারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তব দ্বারে হাত পাতি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক হৃদয় শীতল করে একটি হামদে বাড়ি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করেন। আমরা আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি সত্যি সন্ধানে আমরা এক এক করে দুইটি সেগমেন্ট শেষ করেছি, জ্ঞানের জ্যোতি এবং এমসিকিউ সেগমেন্ট। সর্বশেষ সেগমেন্ট আপনাদের জন্য আমাদের এই সেগমেন্ট আমরা শুরু করছি। এই সেগমেন্টের নাম হচ্ছে মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে মদিনার সুর সেগমেন্টের নিয়ম আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটি সুর শোনানো হবে, এই সুর শুনে আপনাদেরকে বলতে হবে এটি কোন হামদ, নাত অথবা গজলের সুর। 2 লাইন অবশ্যই বলতে হবে। যদি 2 লাইন না পারেন তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না। পরিপূর্ণ নাম্বার পেতে হলে 2 লাইন বলতে হবে। আর যদি অর্ধেক বলেন তাহলে অর্ধেক নাম্বার পাবেন, ঠিক আছে? আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনারা প্রথমে শুনবেন, তারপর ইনশাল্লাহ জবাব দিবেন। জি। জি বলুন। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। মাশাআল্লাহ, আপনার উত্তর কি সঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার ঘাবড়ানোর কিছু নাই, আপনি ইনশাআল্লাহ পেরে যাবেন। আপনি একটু আগে মনোযোগের সাথে শোনেন। জি। 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রসুল।
সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। পারছেন না? জি। আমার মনে ভালো না, আমার দিলে ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন তো মানে না, নবীর রওজা দেখি না, আমার মন তো মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। ইনশাআল্লাহ সামনে পারবেন, আশা করছি আপনি এভাবে প্রস্তুত হয়ে আসবেন। পরবর্তী উপযোগী আপনার জন্য একটি টিউন শোনানো হচ্ছে। জি বলুন। সময় চলছে। দ্রুত বলতে হবে। একটি বাংলা নাত রসুল। আমার মনের ঘরেতে রেখেছি যারে। আমার মনের ঘরেতে রেখেছি যারে। হয়নি। কোকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে, ওই মদিনার সুর শোনা যায় ভ্রমরের গুঞ্জনে, আমি নিজ পুরে মরি, আমি নিজ পুরে মরি ওই মদিনার প্রেমে, কোকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে, ওই মদিনার সুর শোনা যায় ভ্রমরের গুঞ্জনে। আমার মনে হয় আপনি পারতেন নাত রসুলটি, কিন্তু সুরটা ধরতে পারেননি। যাই হোক, পরবর্তী উপযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দেন গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেঘে মান করে চেনাল্লাহ, কত শান কত মান ওই কামলিওয়ালার, কত শান কত মান ওই কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী উপযোগী আপনার জন্য একটি টিউন শোনানো হচ্ছে। জি বলুন। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के बारी नूरी हिजाब में है जमाना थारी। একটু
সমস্যা হচ্ছে আমার। একটু সমস্যা হচ্ছে। আপনি সুরে সুরে না বলতে পারলে এভাবে বলেন, কোনো সমস্যা নেই। জামানা जमाना तारीफ हो रहा है के नूरे बारी नेकाब में है। আপনি বলুন। ज़माना तारीख के हो रहा है कि मेरे कब से निकाब में है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद। उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। ज़माना तारीख के हो रहा है कि मेरे कब से निकाब में है। আপনি প্রথম লাইনেরও একটি শব্দ মিস করেছেন, আর দ্বিতীয় লাইনের অর্ধেক বলতে পেরেছেন, বাকি অর্ধেক বলতে পারেনি, সেই জন্য আপনাকে 5-এ 3 নম্বর দেওয়া হচ্ছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য সুর হচ্ছে। জি বলুন, সময় শুরু হয়ে গেছে। একটি উর্দু নাতে রসুল, সময়ের মধ্যে বলতে হবে। পারছেন না? হারে জি বলুন। হারে ওয়ারতে তসা হয়নি। জি जश्ने आमदे रसूल, अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्ने आमदे रसूल, अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह। যাই হোক, আশা করছি পরবর্তী যে রাউন্ড আছে আপনাদের জন্য, যারা পারেননি আপনারা পরবর্তী রাউন্ডে পারবেন। মাশাআল্লাহ দর্শক, আপনারা দেখলেন আমাদের প্রত্যেক প্রতিযোগী, কেউ হয়তো এই সেগমেন্টে খারাপ করলো, বিগত 2 সেগমেন্টে ভালো করেছেন, আবার 2 সেগমেন্টে ভালো করে হয়তো এই সেগমেন্টে ওনারা আটকে গেছেন, এমনও হয়েছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি না। যাই হোক, তারপরে দেখা যাক আমাদের সাথে পরবর্তী রাউন্ডে ওনারা 6 জন তো থাকবেনই, সেখান থেকে 4 জন আমাদের সাথে যাবেন কোয়ার্টার ফাইনালে। তো এই পর্বে কোন 4 জন বা কারা কারা এগিয়ে আছে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখনই। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ শাহরিয়ার হোসেন অভি পেয়েছেন 20 নাম্বার, মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পেয়েছেন 15 নাম্বার, মোহাম্মদ কায়সার আহমেদ পেয়েছে 15 নাম্বার, মোহাম্মদ শহীদুল ইসলাম পেয়েছে 20 নাম্বার, আব্দুল্লাহ আল রিমন পেয়েছে 12 নাম্বার, ফয়সাল ভুইয়া পেয়েছে 15 নাম্বার। আপনাদের জন্য আরও একটি পর্ব রয়েছে দ্বিতীয় রাউন্ডে, আপনারা আরও 3টি সেগমেন্টে অংশগ্রহণ করবেন। আশা করছি যারা এখন পিছিয়ে আছেন তারা ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন, যেন পরের পর্বে আপনারা টিকে যান। আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ নামাজের শর্ত কি? আমাদের পিএইচপি সত্যের সন্ধানে অফিসিয়াল ফেসবুক পেজে একটি গুগল ফরম্যাট দেওয়া আছে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি লাইভ চলছে সেই পেজের কমেন্টস বক্সে সেই ফর্মটি পূরণ করে যিনি আগে আমাদের কাছে উত্তরটি পাঠিয়ে দিতে পারবেন, সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারি করে আমরা বিজয়ীর নাম জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে, এবং তাদের কাছে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার। এবং আমি এই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গত পর্বের আমাদের সঠিক উত্তরটি ছিল, প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? উত্তরটি হচ্ছে রাতের শেষ ভাগে। এবং যিনি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন লটারির মাধ্যমে বিজয়ীর কাছে আমাদের পুরস্কারটি পৌঁছে যাবে।
দর্শক, এর সাথে শেষ করছি আমাদের আজকের এই পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন 6 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।